আজকের পর্বে নেমে এলো এক চরম রোমান্টিক আবেগঘন ও পরম প্রতীক্ষিত মুহূর্ত। উল্টো রথের ভিড়ে উজিকে ফিরে পাওয়ার পর এতদিন ধরে ঋষির হৃদয়ে জমে থাকা সমস্ত দুঃখ, যন্ত্রণা আর অপমানের বরফ এক নিমিষে গলে জল হয়ে গেল। নিচে পর্বটি বিস্তারিত দীর্ঘ নাটকীয় ও অত্যন্ত আবেগঘন আকারে তুলে ধরা হলো। স্মৃতি হারিয়ে বা চক্রান্তের শিকার হয়ে এতদিন দূরে থাকা উজি যখন ঋষির সামনে এসে দাঁড়ালো, তখন ঋষির মনে যেমন ছিল ফিরে পাওয়ার তীব্র আনন্দ, তেমনি ছিল এতদিন একা ফেলে রেখে চলে যাওয়ার প্রচ্ছন্ন অভিমান। কিন্তু উজির ভালোবাসার গভীরতার সামনে ঋষির সেই কষ্টের পাহাড় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঘরে একান্ত বিষাদ ও ঋষির দূরে সরে যাওয়া। আজকের পর্বের শুরুতে দেখা যায় উল্টো রথের মেলা থেকে উজিকে রাজকীয়ভাবে বাড়িতে ফিরিয়ে আনা পরে পুরো ভিটেতেই এক নতুন আলো ফুটে উঠেছে। কিন্তু ঘরে এসে ঋষি নিজেকে উজির থেকে একটু দূরে সরিয়ে রাখছিল। সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। উজির ধীর পায়ে ঋষির কাছে এসে দাঁড়ায়। সে বুঝতে পারে তার স্বামী এতদিন তার বিরহে কতটা তিল তিল করে জ্বলেছে। ঋষির চোখের নিচে কালচে দাগ আর চেহারায় ক্লান্তি। উজি বুকটাকে দুমড়ে মুচড়ে দেয়। উজি মৃদু কণ্ঠে বলে, ঋষি, তুমি কি আমার ওপর রাগ করে আছো? আমার দিকে একবার তাকাচ্ছ না কেন? ঋষি মুখ না ফিরিয়ে গম্ভীর গলায় উত্তর দেয়, রাগ করার মতো অধিকার কি আমার আছে উজি? যে মানুষটা চলে গিয়ে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে রেখেছিল, সে আজ হুট করে ফিরে আসলেই কি সব কষ্ট মুছে যায়? আবেগঘন আকুতি ও বরফ গলার সূচনায় ঋষির মুখে এমন অভিমানের কথা শুনে উজির চোখে জল চলে আসে। সে আর কোনো তর্ক বা অজুহাতে গেল না। উজি পেছন থেকে এসে ঋষির পিঠে জড়িয়ে ধরে নিজের মাথাটা তার পিঠে শোবে দেয়। উজির এই আচমকা আর উষ্ণ স্পর্শে ঋষির শরীর কেঁপে ওঠে। এতদিন ধরে যে মানুষটির স্পর্শের জন্য ঋষি আত্মা ছটফট করেছিল, সেই উজি আজ তার এত কাছে। উজি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে শাস্তি দাও ঋষি, কিন্তু এভাবে দূরে সরিয়ে রেখে আমাকে মেরো না। আমি যত দূরেই থাকি না কেন, আমার প্রতিটি নিঃশ্বাসে কেবল তোমারই নামই ছিল। আজ আর কোনো বাধা, কোনো চক্রান্ত আমাদের আলাদা করতে পারবে না। উজির নিবিড় আলিঙ্গন ও পরম চুমুতে ঋষির আত্মসমর্পণ। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে রোমান্টিক ও চোখ জুড়িয়ে যাওয়া মতো দৃশ্য। ঋষি দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। উজি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঋষির দুই গালের পরম মমতায় নিজের হাতে মুঠোয় নেয় এবং ঋষির ঠোঁটে একে দেয় এক গভীর উষ্ণ ও ভালোবাসা ভরা চুমু। উজির এই রোমান্টিক ও পরম অনুরাগের ছোঁয়া ঋষির মনে সমস্ত অভিমান, যন্ত্রণা আর কষ্টের বরফ অ্যালকোহলময় গলে জল হয়ে যায়। ঋষির হাত দুটো আপনা থেকেই উজির কোমর জড়িয়ে ধরে, তাকে একদম নিজের বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরে। ঋষি উজির কপালেও গালে পরম আদরের চুমু খেয়ে কেঁদে ফেলে, বলে, উজি, তুই সত্যি আমার কাছে ফিরে এসেছিস তো? আমি আর কোনোদিন তোকে চোখের আড়াল হতে দেব না। তুই ছাড়া এই ঋষির আর কোনো অস্তিত্ব নেই। উজি ঋষির বুকে মাথা লুকিয়ে শান্ত নিঃশ্বাস ফেলে। দুই হারিয়ে যাওয়া আত্মার মিলন আজ পুরো পরিবারকে ভালোবাসার সিক্ত করে তোলে। চক্রান্তকারীদের চরম পরাজয় ও নতুন পথ চলার ঘরের বাইরে দাঁড়িয়ে যারা ভেবেছিল উজি এবং ঋষির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তাদের আবার আলাদা করে দেবে, উজি ও ঋষি এই সেরা রোমাঞ্চকর আর একাত্ম দেখে তাদের চোখে ছানা বড়া হয়ে যায়। তাদের সমস্ত বিষাক্ত চাল উজি আর ঋষি এই নিবিড় ভালোবাসার কাছে চুরমার হয়ে গেল। ঋষি উজির হাত ধরে প্রদীপের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে নিজের স্ত্রী পূর্ণ মর্যাদার বরণ করে নেয়। জোয়ার ভাটার নদীতে কালবৈশাখী ঝড় থামিয়ে অবশেষে নেমে এলো পরম প্রেমের এক শান্ত জোয়ার।